হ্যালো এভরিওয়ান, এমএস ওয়ার্ড টিউটোরিয়ালের দ্বিতীয় পার্টে আপনাদের স্বাগতম। তো এই টিউটোরিয়ালটি আমরা এমনভাবে সাজানোর চেষ্টা করছি যাতে আমরা ধরে নিচ্ছি যে স্টুডেন্ট বা মানুষটি হচ্ছে এই টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছে বা এমএস ওয়ার্ডটি শিখতে চাচ্ছে, সে এমএস ওয়ার্ড সম্পর্কে তার কোনো ধারণা নেই। সো সেই জায়গা থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স লেভেলের বিভিন্ন যে প্রজেক্টগুলো আছে বা ডেইলি যে কাজগুলোতে বা আমাদের যে জব সেক্টরে আছে সেই জব সেক্টরের কাজগুলো যাতে আমরা খুব সহজেই কমপ্লিট করতে পারি। সো সেই জায়গা থেকে আমরা ছোট ছোট ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা মেনুকে শুরু থেকে শেষ পর্যন্ত আলাদা আলাদাভাবে ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। সো গত পার্টে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে ফাইল মেনুর এবং এর যে বিভিন্ন অপশনগুলো রয়েছে এবং বাকি যে মেনুগুলো আছে সেগুলো একটা শর্ট ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করছি। তো আজকের পার্টে আমরা হোম মেনুতে যে কেগুলো আছে বা অপশনগুলো আছে সেগুলোর ব্যবহার কেমনে করতে হয় এবং কী কী কাজে আমরা ইউজ করে থাকি সেগুলো আজকে আমরা শিখব। সো সেই জায়গা থেকে যদি আমরা আজকের এমএস ওয়ার্ডটি ওপেন করে নিই সার্চ বার থেকে, তো আপনার সার্চ বার থেকে ওপেন করলে কি হয়, প্রথমে যে ফাইল অপশন আছে এটা শো করে, আমাদের এই ইন্টারফেসটা শো করে। তো এখন যদি আমরা কি করি যে তো এই ইন্টারফেসের যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে এটা যদি আমরা ওপেন করে নিই ক্লিক করে, তাহলে কিন্তু আমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসে। তো আমরা কিন্তু গতদিন ফাইল মেনু সম্পর্কে বলেছিলাম। তো আজকে যে হোম মেনুটা আছে একেবারে বাম থেকে শুরু করে একেবারে ডান পর্যন্ত যে অপশনগুলো আছে সেগুলো প্রত্যেকটা সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সেই জায়গা থেকে যদি আমরা শুরু করি তাহলে বাম পাশে যে অপশনগুলো আছে, তো সেই অপশনগুলোতে আমরা কিন্তু যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি পেস্ট, কাট, কপি, ফরম্যাট, পেইন্টার, তো এর মধ্যে কিন্তু কাট, কপি এগুলা শো করছে না। তো এইগুলাকে কিভাবে আমরা শো করাইতে পারি, তো এর জন্য আমরা কি করতে হবে, আমাদের কিছু লেখা লাগবে ওয়ার্ডে। তো সেই জায়গা থেকে আমরা যদি টাইপিং করে কিছু লেখার চেষ্টা করি, আমরা 3টা ওয়ার্ড লেখার চেষ্টা করলাম এখানে। তো 3টা ওয়ার্ড লিখলে এখান থেকে এখন আমরা কি করব, যে কোনো একটা ওয়ার্ডকে সাপোজ আমরা তার পাশে অ্যারোটা রেখে মাউসের লেফট অংশে ক্লিক করে আমরা যদি সিলেক্ট করে নিই, সিলেক্ট করলে কিন্তু এই যে এখন এখান থেকে আমাদের কাট, কপি এই অপশনগুলো কিন্তু শো করছে। তো কপি মানে তো আমরা বুঝি, কপি মানে কি, যে কোনো কিছুকে আমরা কি করতে পারি, সাপোজ এই যে এই অংশটুকুকে আমরা কপি করে নিলে এখান থেকে কী করতে পারি, এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিতে পারি, অথবা এই যে পেস্ট অপশনটা আছে এটাকে পেস্ট করলে কি হবে, এই অংশটুকু কপি হয়ে এখানে চলে আসবে। তো আবার যদি আমরা কি করি, এই অংশটুকুকে সিলেক্ট করে কাট অপশনে ক্লিক করি, এটা কিন্তু চলে যাবে। আবার যদি এখানে কি করি, পেস্ট করি, এটা কিন্তু আবার চলে আসছে, মানে পেস্ট হয়ে যাচ্ছে এই অংশে। তো এই 3টা সম্পর্কে তো আমাদের ধারণা আসলো। এখন আমাদের নিচে যে অংশটা আছে বা অপশনটা আছে, তো এটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। সো ফরম্যাট পেইন্টারের কাজ কি, ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে সাপোজ আমাদের একটা ওয়ার্ড লিখছি, আমরা ওয়ার্ড লেখার পরে সেই একটা সেন্টেন্স লিখছি, সাপোজ সেন্টেন্স লিখে সেই একটা ওয়ার্ডকে আমরা কি করছি, ডিজাইন করছি, তার ফন্ট চেঞ্জ করে বা বিভিন্নভাবে আমরা ডিজাইন করছি। এখন আমরা কি করব, পুরা সেন্টেন্সটাকে বা পুরা লাইনটাকে আমরা কি করব, একই ফরম্যাটে নিয়ে আসবো, মানে একই ডিজাইনে। তখন আমরা কি করব, আলাদাভাবে কি আমরা ডিজাইন করব না, তখন আমরা কি করব, এই যে এটাকে যদি আমরা দেখানোর চেষ্টা করি, ফরম্যাট পেইন্টারের কাজ, এটাকে সিলেক্ট করলাম, করে আমি সাপোজ এই কালারে আনলে এখন আমরা কি করব, বাকি যে লাইনগুলো আছে এগুলোকে সেমভাবে নিয়ে আসবো। তো কিভাবে আনতে পারি, সাপোজ এখানে ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, করে এখন দেখো এটুকেও আমরা কি করলাম, সিলেক্ট করলাম, দেখো এই সম্পূর্ণটুকুই কি হলো, প্রথম ওয়ার্ডের মতো সেম ডিজাইনে হয়ে গেল। তো এটাই হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। তো ফরম্যাট পেইন্টারের কাজ সম্পর্কে আমরা একটা ধারণা নিলাম। এখন আমরা কি করব, যে বাকি যে মেনুগুলো আছে সেগুলো যদি দেখার চেষ্টা করি, যে এখানে যে অপশনটা আছে তারই ডান পাশে যে ক্যালিব্রি বডি, তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা হচ্ছে ফন্টের ডিজাইন আছে, এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন ফন্ট, অনেকগুলো ফন্টের ডিজাইন দেখতে পারবো। সো এর মধ্যে যেটা আমাদের প্রয়োজন হয় বা আমরা কিন্তু সার্চ করেও এখান থেকে কি করতে পারি,
যে কোনো একটা ফন্টকে আমরা বেছে নিতে পারি। সাপোজ এখানে আমরা কিন্তু যদি দেখাই, এই যে টাইমস নিউ রোমান নামের কিন্তু একটা অপশন আছে। সো এখান থেকে ক্লিক করলে কিন্তু আমাদের সার্চ করলে কিন্তু এখান থেকে আমাদের চলে আসবে টাইম নিউ রোমান্স। তো সেই হিসেবে আমরা কি করতে পারি, যে কোনো একটাকে যদি আমরা আগে সিলেক্ট করি, যে কোনো সেন্টেন্সটাকে বা এই যে সেন্টেন্সটা আছে এটাকে সিলেক্ট করার পরে এখানে যে গিয়ে যদি আমরা সার্চ করি, যে কোনো একটাকে আমরা কিন্তু সার্চ করে নিয়ে আসতে পারি এখান থেকে, বা আমরা যে কোনো একটাই ওয়ার্ডকে কী করতে পারি, ইউজ করতে পারি এখানে। সাপোজ আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, তাহলে দেখো এ কিন্তু তার মতো হয়ে যাবে, মানে সেই ডিজাইনে। আবার অন্য ডিজাইনে যদি নিয়ে আসি, সাপোজ এখানে দেখো সে কিন্তু সেই ডিজাইনে চলে আসলো। সো কাঙ্ক্ষিত আমাদের কাজ অনুযায়ী ডিজাইনগুলো আমরা করে থাকবো। সো সেই জায়গা থেকে আমরা যদি এটাকে রাখার চেষ্টা করি, সো এটাই থাকলো। এখন আমরা কি করব, এই যে তারই ডান পাশে কিন্তু আমাদের ফন্টের যে সাইজ সেটা কিন্তু দেওয়া আছে। সো ফন্টের সাইজ আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বা ডিজাইন অনুযায়ী বাড়িয়ে নিতে পারি, ইনক্রিজ করতে পারি। সাপোজ এখানে 20 দিলাম, দেখো এটা অনেক বেশি ইনক্রিজ হয়ে গেল। আবার যদি এটাকে 12তে রাখি, তো এটা হচ্ছে মোটামুটি থাকলো। সো আমরা স্বাভাবিক যে ডিজাইনগুলো করে থাকি সেগুলোতে 11, 12 বা এই ধরনেরই আমরা হচ্ছে যে ফন্ট সাইজে লিখে থাকি। তো এখন তার নিচে আমরা দেখতে পাচ্ছি বোল্ড অপশন আছে। সো বিয়ে ক্লিক করলে দেখো এটা বোল্ড হয়ে গেল। আইতে ক্লিক করলে এটা ইতালিক ফরম্যাটে চলে আসলো। এবার যদি এর নিচে ক্লিক করি ইউতে, তাহলে কিন্তু এটা আন্ডারলাইন হয়ে যাচ্ছে। তো এই দুটা হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সূত্র লেখার কাজে এগুলাকে ইউজ করে থাকি। সাপোজ এখানে যদি আমি আন্ডারলাইনটা আগে সরিয়ে দিই এবং এখানে একটা সাপোজ এক্স লিখলাম, লিখে তার পাশে 2 লিখলাম। সো এখন কি করব, এই 2টাকে আমি কি এক্সের নিচে দিতে চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করব। দেখো এটা নিচে চলে আসলো, এখানে এটা নিচে চলে আসলো। সাপোজ এটাকে যদি আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করি, এই যে এটা কিন্তু নিচে চলে আসলো। আবার যদি এটাকে আমি যদি আবার এটাকে কি করি, এই যে স্কোয়ার দিই, তাহলে কিন্তু এটা উপরে চলে আসলো। সো এটাই হচ্ছে এই দুটা অংশের কাজ। এবার যদি আমরা দেখি যে এই পাশে যে অংশগুলো আছে, সো এগুলো দিলে আসলে কি হয়, দেখো এগুলো হচ্ছে ইনক্রিজ করার জন্য, এই যে ইনক্রিজ হচ্ছে, আর এটা ডিক্রিজ করার জন্য ফন্ট সাইজ। তার নিচে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটের ইফেক্ট আছে। তো সেখান থেকে আমরা কি করতে পারি, যে কোনো একটা ইফেক্টকে এখান থেকে ইউজ করতে পারি। সাপোজ এই ইফেক্টটাকে আমরা এখানে ইউজ করলাম, তাহলে এই ইফেক্টটা এখানে চলে আসলো। বা আমাদের বিভিন্ন ইফেক্ট আছে, এই যে শ্যাডো ইফেক্ট আছে, আউটলাইন আছে, তোমার যেটা আসলে প্রয়োজন হয় বা ডিজাইন অনুযায়ী এটা কিন্তু এখানে ইউজ করতে পারি। এই যে এখানে সিলেক্ট করে জাস্ট যে কোনো একটাকে আমরা এখান থেকে নিয়ে আসব। এই যে এটা কিন্তু রিফ্লেক্টও করছে। সো আমাদের ডিজাইন অনুযায়ী আসলে যেই ইফেক্টটা আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে এখানে ইউজ করব। তার নিচে গ্লো অপশনও আছে, গ্লো করাইতে পারি। এই যে, তো আগের ফরম্যাটে যদি রাখি বা এখান থেকে যদি তুমি আগের ফরম্যাটে যেতে চাও, তাহলে কিবোর্ডে জাস্ট Ctrl+J চাপলে দেখো আগের ফরম্যাটে চলে আসতে থাকবে। মানে আগের কাজে কোনো কাজে ভুল হয়ে গেলে তখন তুমি Ctrl+Z টাইপ করবা, তাহলে Ctrl+Z, তাহলে কি হবে, আগের ফরম্যাটে চলে আসবে। এবার যদি আমরা এই অংশটা দেখি, তাহলে কিন্তু এই যে জাস্ট কালার হয়ে যাচ্ছে এই অংশটা। তারপরে তার সাইডে যে এখানে ক্লিক করে আমাদের পছন্দ মতো কী করতে পারি, যে কোনো একটা কালারকে আমরা এখান থেকে নিতে পারি। সিলেক্ট করে জাস্ট কী করব, এই যে কালার চলে আসলো। বা এই কালারগুলো আমাদের পছন্দ হচ্ছে না, তার নিচে মোটামুটি এই যে নো কালার দিলে এটা কিন্তু নো কালার হয়ে যাবে। তার সাথে যদি আমরা যে কোনো একটা কালারকে এটাকে এখান থেকে কিন্তু আমরা নিয়ে আসতে পারি।
এবার কি আমাদের যে তার পাশে দেখো ফন্টের কালার আছে, এটা হচ্ছে ফন্টের কালার। সাপোজ এই পাশে আরেকটা যদি লেখার চেষ্টা করি, বার্ড লিখলাম, তো বার্ড লিখে এটাকে যদি সিলেক্ট করি এবং এখানে পেস্ট করি, তাহলে দেখো এটা লাল কালার হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এই অংশের কাজ। আর এখান থেকে আমরা কি করতে পারি, এই যে, তো এই অংশগুলো কাজগুলো এখানে করতে পারি, বা এই যে এখান থেকে আমরা মুছে দিতে পারি এই অংশেরগুলো। আমাদের যে ফন্টের ডিজাইন, এটা কিন্তু এখান থেকে মুছে দিতে পারি। এখন আসি আমাদের বাকি যে কাজগুলো আছে সেখানে। তাহলে দেখো এই অংশটুকু কিন্তু আমাদের মোটামুটি একটা ধারণা চলে আসলো। এখন কি এই অংশের আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব। সেই অংশগুলো কি, দেখো আমাদের যখন বিভিন্ন অ্যাসাইনমেন্ট করি বা প্রজেক্টগুলো করি, তখন কিন্তু বিভিন্ন পয়েন্ট আউট করার প্রয়োজন হয়। তাহলে পয়েন্ট আউট করার জন্য আমরা যদি বার্ড লিখলাম, আরও কিছু ওয়ার্ড লিখে এখানে, এখন আমরা কি চাচ্ছি যে এই যে 3টা ওয়ার্ড আছে, এই 3টা ওয়ার্ডকে আমরা পয়েন্ট আকারে লিখবো। সো কীভাবে লিখবো, সাপোজ ধরো এখানে দিলাম, বাকি 3টাকে আমরা হচ্ছে একটা একটা করে যদি করি, সাপোজ তার নিচে যদি নিয়ে আসি, ইন্টার চেপে যদি নিচে নিয়ে আসি, এখানে আমরা এসে লিখলাম বার্ড, তার নিচে লিখলাম তোমার ট্রি, তার নিচে লিখলাম ওয়াটার। তো এবার কি করব, এই যে এই 3টাকে সিলেক্ট করে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই ডিজাইনটা হয়ে যাচ্ছে, বা এই পয়েন্টের মতো হয়ে যাচ্ছে। এখন পয়েন্টটাকে আমরা বিভিন্নভাবে দিতে পারি। তার ডান পাশে যে এই চিহ্নটা আছে, এখানে যদি ক্লিক করি, তাহলে দেখো বিভিন্ন ডিজাইন এখানে চলে আসছে, যে এখানে ক্লিক করলে এমন হবে, এখানে ক্লিক করলে এমন হবে, দেখো চেঞ্জ হচ্ছে। আমাদের ডিজাইন অনুযায়ী এগুলোকে আমরা লিখতে পারি। এবার কি আমরা নাম্বার দিয়ে লিখতে চাচ্ছি, তাহলে সেমভাবে তার ডান পাশে যে নাম্বার আছে, এখানে ক্লিক করলে এটা কিন্তু নাম্বার অনুযায়ী চলে আসবে। সো এই নাম্বারগুলো বিভিন্ন রকমের হতে পারে। সো এইগুলো একটু তোমরা নিজের থেকে ঘাটাঘাটি করার চেষ্টা করবা, বা নিজের থেকে ট্রাই করার চেষ্টা করবা। তাহলে দেখবা যে এই যে সফটওয়্যারটা আছে বা এমএস ওয়ার্ডটি আছে, এই সম্পর্কে তোমার একসময় কী হবে, অনেক বেশি নলেজ হয়ে যাবে বা এক্সপার্ট হয়ে যাচ্ছ তুমি। তার পাশে আছে আরও ডিজাইন আছে, তোমার যেটা প্রয়োজন হয় তুমি করে নিতে পারো, বিভিন্ন ডিজাইন আছে। এই যে এবার আসি নিচের অংশের কাজ। সো নিচের অংশগুলো আমরা কি করতে পারি, আমরা চাচ্ছি যে এই যে পুরা, সাপোজ আমি আর একটু বড় ওয়ার্ড নেওয়ার চেষ্টা করি নোটপ্যাড থেকে, এখান থেকে কপি করলাম, কপি করে সাপোজ এখানে নিয়ে এসে আমরা কি করব, Ctrl+V করলে এখান থেকে কিন্তু এটা কপি হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এই যে ডিজাইনগুলো আছে, এটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, তাই না, এই মার্জিন থেকে শুরু হয়েছে। তাহলে তার জন্যে দেখো এখানে দেখাচ্ছে। এখন এই জিনিসটাকে যদি এখানে ক্লিক করি, দেখো এগুলা মিডিলে চলে আসলো। তার এখানে যদি ক্লিক করি, এই পাশ থেকে শুরু হচ্ছে। এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই অংশের থেকে এটা তোমার হচ্ছে কি হবে, এই ডিজাইনের হয়ে থাকবে। এবার এটাকে যদি ক্লিক করি, দেখো আমাদের ন্যাচারাল যে ফরম্যাট বা বইয়ে বা অ্যাসাইনমেন্টে যেগুলো দেখে থাকি, এই ফরম্যাটে চলে আসলো। আর আরেকটা জিনিস, এই যে এখানে যে পয়েন্ট আছে, তার নিচে কিন্তু ইন্টার দিলে আবার কিন্তু এমন চলে আসে। এখন আমরা এটাকে কাটবো কীভাবে, জাস্ট আমাদের কিবোর্ডের ব্যাক স্পেসে ক্লিক করলে কিন্তু এটা কেটে যাবে। সো এটা হচ্ছে একটা বোঝার জিনিস, অনেক সময় আমরা বুঝি না বা ভুল করে বসি। এবার আমরা কি দেখব, যে দেখো এখানে যে অপশানগুলো আছে, এই যে স্পেসিং, এটা হচ্ছে স্পেসিং, মানে দুটা লাইনের মধ্যে স্পেসিং কত। দেখো আমরা স্পেসিং বাড়াচ্ছি, এই যে দুটা লাইনের মধ্যে কিন্তু স্পেসিং অনেক বেড়ে গেছে। ন্যাচারালি রাখলাম, এই যে আমরা এটাকে আমাদের ম্যানুয়ালি এটাকে সরাইতে পারি। যদি এখানে ক্লিক করে এটা লেফটে যাবে, আর এখানে যদি ক্লিক করে এটা রাইটে সরে যাবে। বা এটাকে আমরা কি এ থেকে জেড পর্যন্ত তোমার কি করতে পারি, বিভিন্ন ফরম্যাট দিয়ে আমরা বিভিন্ন যখন নেমগুলো লিখে থাকি, তখন কিন্তু এগুলাকে ইউজ করতে পারি। সো এগুলো একটু অ্যাডভান্স লেভেলের। সো যেহেতু বেসিক লেভেলে শুরু করছো, এগুলো আসলে খুব বেশি দরকার হয় না। তো সেই জায়গাতে যদি আমি তার বাকি অংশগুলো দেখাই,
এখান থেকেও কিন্তু আমরা কালার করে নিতে পারি পুরো অংশটা। দেখো বিভিন্ন কালারের ডিজাইনের আমরা চলে আসছে। এবার আমরা যদি এখানে দেখি যে বিভিন্ন বর্ডার, দেখো আমরা বর্ডার ইউজ করতে পারি এখান থেকে। সাপোজ বটমে ক্লিক করলাম বা টপে ক্লিক করলাম, দেখো আমাদের কিন্তু এই যে লেফট বর্ডার ক্লিক করলাম, দেখো সাইডে কিন্তু একটা বর্ডার চলে আসলো। সো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কি করতে পারি, এখান থেকে বর্ডার নিয়ে দিতে পারি। তো এটাকে যদি আমরা না দিই, কন্ট্রোল জেড চেপে আগের ফরম্যাটে যাই। তো এবার আমরা কি করব, এই যে ডান পাশে আমাদের যে অপশানগুলো আছে, সো এই অপশানগুলোর কাজ কি, দেখো এগুলো হচ্ছে হেডিং। হেডিংটা আসলে কেমন হবে, সাপোজ এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন হেডিং এখান থেকে ডিজাইন করে নিতে পারি আমাদের যেটা ইচ্ছা। দেখো এখানে ক্লিক করলে অনেকগুলা ডিজাইন এখানে কিন্তু চলে আসছে। এই যে এখানে ক্লিক করলে দেখো এই ডিজাইনের এটা হয়ে গেল। তো এটা হচ্ছে তোমার কি হেডিংয়ের বিভিন্ন যে ডিজাইন বা স্টাইল, এগুলো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তো এটা গেলে হচ্ছে মোটামুটি এখানকার কাজ। তোমাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এখানে ক্লিক করলে অনেকগুলো দেখাবে। বা আমরা নিজেরাও কি করতে পারি, এখান থেকে একটা স্টাইল বা ডিজাইন ক্রিয়েট করে নিতে পারি। এবার আসি বাকি যে অংশগুলো। তো এই অপশানগুলোর আসলে খুব একটা কাজ দরকার হয় না আমাদের। সো এগুলো জাস্ট ফাইন্ড করার কাজে, যে আমরা একটা ওয়ার্ড ফাইন্ড করতে চাচ্ছি বা রেজাল্ট ফাইন্ড করতে চাচ্ছি, হেডিংস, পেজ, হেডিংস, এগুলো যখন ফাইন্ড করতে চাইবো, তখন এখানে জাস্ট একটা ওয়ার্ড বা আমাদের যে জিনিসটাকে আমরা খুঁজতে চাচ্ছি, এখান থেকে যে অনেকগুলো লেখা হয়ে গেছে আমরা খুঁজে পাচ্ছি না, তো এখান থেকে জাস্ট একটা ওয়ার্ড লিখে বা সেন্টেন্স লিখে আমরা কী করতে পারি, সেই জিনিসটাকে ফাইন্ড করে নিতে পারি বা খুঁজে নিতে পারি বা রিপ্লেসও করতে পারি। আবার সিলেক্ট করার জন্য কিন্তু এই যে সিলেক্ট অল ক্লিক করলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। আবার আমরা কি অ্যারো দিয়েও এই যে এইভাবে ক্লিক করে আমরা সিলেক্ট করতে পারি আমাদের প্রয়োজন মতো। তো এটাই বেটার হয় যে অ্যারো দিয়ে ইউজ করে আমরা সিলেক্ট করব। তো এই গেল মোটামুটি আমাদের হোম মেনু। তো আজকে মোটামুটি এই পর্যন্তই ছিল। তো আমরা নেক্সট ভিডিওতে চেষ্টা করব যে আমাদের ইনসার্ট মেনু আছে সেই সম্পর্কে ধারণা দেওয়ার। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং পরবর্তী পার্টগুলোর জন্য এবং বিভিন্ন প্রোডাক্টিভ স্কিল শিখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।